আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ আসামিদের আদালতে হাজির করা হয়েছে। ঘোষণা করা হতে পারে রায়ের দিন। ভারত বা চীন নয়, মালয়েশিয়া দিয়ে বিদেশ সফর শুরু হচ্ছে প্রধানমন্ত্রী। সূত্রের বরাদ্দে গণমাধ্যম বলছে 2 দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি চলছে। বাংলাদেশে একটি হত্যা মামলার আসামির তথ্য গোপন রাখতে চেয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, দাবি মমতা ব্যানার্জি। মুখ খুলে উত্তাল হয়ে উঠতে পারে বাংলাদেশ। এবং 3 দেশে ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপ, মহাযজ্ঞের জন্য প্রস্তুত অনন্য বল, 3 মাস্কট আর রোমাঞ্চকর থিম সং। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনা দায়ের করা মামলায় আজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে 2 আসামি, সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। সকালে সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। তাদের মহানগর হাজতখানায় রাখা হয়েছে। সকাল 10টায় আদালতের এজলাসে তোলা হতে পারে। এরপর আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার যুক্তিতর্ক উপস্থাপন পর্যবেক্ষণ করছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। যুক্ত হচ্ছে তার সাথে। তপু, আজ তো আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ মারিয়া। আপনাকে জানিয়ে রাখি, এরই মধ্যে সকাল 9:30টার দিকে যে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার যে প্রধান আসামি ঘাতক সোহেল রানা ও স্বপ্না আক্তারকে এরই মধ্যে কারাগার থেকে এই আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে আনা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যে এই মামলার যে আজকে যে নির্ধারিত দিন রয়েছে, আসামি পক্ষের যে আত্মপক্ষ সমর্থনের শুনানি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই শুনানিটি অনুষ্ঠিত হবে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারকের আদালতে। আর আপনাকে জানি রাখি, এরই মধ্যে এই 2 আসামিকে আদালতে হাজির করার জন্য এখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর আপনাকে আরেকটি বিষয় বলি যে আজকে গতকাল যেমনটা আমরা দেখেছি যে এই মামলার যে 18 জন সাক্ষী রয়েছে, সেই 18 জন সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং একই সাথে একদিনের মধ্যেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়াতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আজকে গতকালকে যেমনটা তারা আবেদন করেছিলেন এই আত্মপক্ষ সমর্থনের জন্য, সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই বিচারক আজকের দিনটি এই আত্মপক্ষ সমর্থনের জন্য নির্ধারণ করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে প্যানেল কোডের ধারা 342 অনুযায়ী এই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন এই মামলার যে 2 আসামি, তাদেরকে হাজির করে তারা এই আজকে যেমনটা বিচারকের সামনে যেমনটা তারা বলতে পারেন যে তারা এই ঘটনার সাথে তারা নির্দোষ হিসাবেও নিজেদেরকে দাবি করতে পারেন। একই সাথে তারা এই ঘটনার অপরাধ স্বীকার করে জবানবন্দিও দিতে পারেন বিচারকের সামনে। তবে সেক্ষেত্রে তাদেরকে আইন অনুযায়ী আরেকটি বিষয় তাদের পক্ষে যেমনটা কাজ করতে পারে সেটি হলো, তারা যদি মনে করেন যে তাদের আসামিরা যদি মনে করেন যে তাদের পক্ষে যদি কোনো সাফাই সাক্ষী তারা আদালতে হাজির করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আদালতে আইন অনুযায়ী তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে। তবে আজকের মধ্যে যেহেতু যদি এই আত্মপক্ষ সমর্থন শুনানিটি অনুষ্ঠিত হয় এবং আজকের মধ্যে যদি শেষ হয়, সেক্ষেত্রে হয়তো এর পরবর্তীতে এই মামলার যে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য যে সুযোগ রয়েছে সেই যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এবং আপনাকে বলে রাখি, এই আলোচিত এই হত্যা ও ধর্ষণ মামলার এরই মধ্যে যে বিচারিক যে কার্যক্রম সেটি কয়েক ধাপ এগিয়ে গিয়েছে অনেক দ্রুত গতিতে। যেমনটা গতকাল আমরা দেখেছি যে প্রায় 5 ঘন্টার মধ্যে যে এই মামলা যে 16 জন সাক্ষীর
সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তবে দুজনের সাক্ষ্য নেওয়া হয়নি, তাদের প্রয়োজন যেহেতু কম থাকার কারণে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়নি। তবে যে গতিতে এই মামলার গতি চলছে, তবে খুব দ্রুত এই মামলার কার্যক্রম নিষ্পন্ন হবে বলে মনে করছেন আইনজীবীরা। জি মারিয়া, এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আমরা আবার আপনার সাথে সংযুক্ত হব। এর আগে মঙ্গলবার শিশু রামিসার ধর্ষণ এবং হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। প্রথম দিনেই রামিসার বাবা মা সহ 16 দিনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এদিন বিশেষজ্ঞ চিকিৎসক আদালতকে জানান, রামিসাকে হত্যার আগে জোরপূর্বক ধর্ষণ করা হয়, যার আলামত ফরেনসিক রিপোর্টে পাওয়া গেছে। লোমহর্ষক এই ঘটনায় সোর রানা ও তার স্ত্রী স্বপ্না ছাড়া আর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে আদালতকে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। মালয়েশিয়াতে শুরু হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। 21 ও 22 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে সরকার প্রধান কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তার এই সফরে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর ঘোষণা আসতে পারে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান এই সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার, রেমিটেন্স বৃদ্ধি, বাণিজ্য বিনিয়োগ এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন প্রাধান্য পাবে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে সংসদের সদর দফতরে ভোটাভুটিতে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিয়াসকে পেছনে ফেলেন তিনি। সদস্যদের মধ্যে 99টি দেশ বাংলাদেশের প্রার্থীদের সমর্থন দেন। সাইপ্রাসের প্রার্থীর পক্ষে ভোট পড়ে 91টি। এর ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছেন কোনো বাংলাদেশি। এর আগে 1986 সালে 41তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। নির্বাচিত হয়ে জাতিসংঘের প্রতি বিশ্বজুড়ে সবার আস্থা ফিরিয়ে আনতে কাজ করার ঘোষণা দেন ডক্টর খলিলুর। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এছাড়া চীনসহ আরও কয়েকটি দেশ ডক্টর খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশে একটি হত্যা মামলার আসামির তথ্য গোপন রাখতে চেয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এজন্য তিনি অনুরোধ জানান পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কলকাতার ধর্মতলায় মঙ্গলবার এমন দাবি করেছেন টানা 15 বছর রাজ্যটির নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেস নেত্রী। অবশ্য তিনি সরাসরি জানাননি কোন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আটককৃত আসামিরা। মমতা বলেন, ওই খুনের তথ্য প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠতে পারে। নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি। আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে, কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার। রাজধানীর মুগদা এলাকায় বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেন শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। মুগদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার কথা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এবার খেলার খবর। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় শুরু হবে ম্যাচটি। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ভারত যায় মারিয়া মনিকারা। প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। পরের ম্যাচে ভারতের কাছে হেরে যায় পিটার বাটলারের শিষ্যরা। এতে গ্রুপ রানার্স আপ হওয়ার শেষ 4-এর লড়াইয়ে নেপালকে পেয়েছে বাংলাদেশ। আগের দুটি সাফের ফাইনালে তাদের মাটিতে পরাজিত করেছিল টাইগ্রেসরা।
সেই সুখস্মৃতি থেকে রসদ পেতে চাইছে মারিয়া মান্ডারা। এদিকে ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে প্রতিপক্ষ নেপাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আজ আসামিদের আদালতে হাজির করা হয়েছে। ঘোষণা করা হতে পারে রায়ের দিন। ভারত বা চীন নয়, মালয়েশিয়া দিয়ে বিদেশ সফর শুরু হচ্ছে প্রধানমন্ত্রী। সূত্রের বরাতে গণমাধ্যম বলছে 2 দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি চলছে। বাংলাদেশে একটি হত্যা মামলার আসামির তথ্য গোপন রাখতে চেয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, দাবি মমতা ব্যানার্জির। মুখ খুলে উত্তাল হয়ে উঠতে পারে বাংলাদেশ। এবং 3 দেশে ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপ, মহাযজ্ঞের জন্য প্রস্তুত অনন্য বল, 3 মাস্কট আর রোমাঞ্চকর থিম সং। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।